সংসদে এসআইআর উত্তাপ। কেন এই কথা বলছি? কারণ আগামীকাল সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, আর অধিবেশন শুরুর আগে আজ সর্বদলীয় বৈঠক। এসআইআর নিয়ে সংসদে ঝড় তুলতে চায় বিরোধীরা। সংসদের ভিতরে বাইরে সুর চড়াবে তৃণমূল। এসআইআর এর পাশাপাশি বরাদ্দ বঞ্চনা নিয়েও সরব হবে টিএমসি। কংগ্রেসের হাতিয়ার হবে এসআইআর ও ভোট চুরি ইস্যু। শীত অধিবেশন, আর শীত অধিবেশনে সংসদে কি এসআইআর উত্তাপ চড়বে? কেন এই কথা বলছি? কারণ আগামীকাল থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, আর অধিবেশন শুরুর আগে আজ রয়েছে সর্বদলীয় বৈঠক। আর এসআইআর নিয়ে সংসদে ঝড় তুলতে চায় বিরোধীরা। সংসদের ভিতরে বাইরে তৃণমূল তো সুর চড়াবেই, আর এসআইআর এর পাশাপাশি বরাদ্দ বঞ্চনা নিয়েও তৃণমূল সরব হবে। অন্যদিকে কংগ্রেস, তারা কি হাতিয়ার করবে? তাদের হাতিয়ার হবে এসআইআর ও ভোট চুরি ইস্যু। এবং সর্বদল বৈঠকেই এই পুরো প্ল্যান ফিক্স করে নেবেন বিরোধীরা। আর এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে ফলতায় স্পেশাল রোল অবজারভার, সঙ্গে রোল অবজারভাররাও। ফলতা বিডিও অফিসে এসআইআর নিয়ে বৈঠক এবং মহকুমা শাসক, বিডিও, বিএলওদের সঙ্গে বৈঠক। এই বৈঠক নিয়ে কি কি আপডেট পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত জানাতে পারবে আনিস, রয়েছে আমার সঙ্গে। কারণ এই গোটা প্রক্রিয়া খতিয়ে দেখতে ফলতায় স্পেশাল রোল অবজারভার এবং তার সঙ্গে রোল অবজারভাররা। এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ আনিস? দেখো, ফলতা যে ব্লক রয়েছে সেই ফলতা ব্লকেই আজকে স্পেশাল রোল অবজারভার যিনি ছিলেন সুব্রত গুপ্ত এবং তার একটি প্রতিনিধি দল ঠিক 11:30 নাগাদ ফলতা ব্লক অফিসে আসেন, এবং যেখানে ডায়মন্ড হারবার মহকুমা শাসক এবং ফলতার বিডিওর উপস্থিতিতে প্রথমেই ফলতা এলাকার যে বিএলওরা ছিলেন তাদের সাথে বৈঠক করেন প্রতিনিধি দল, এবং তাদের থেকে তাদের যে সমস্যা, তারা যে এসআইআর প্রক্রিয়া কাজ করতে গিয়ে তাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতেছে সেই সমস্ত সমস্যার কথা শোনেন এবং তাদেরকে আশ্বাস দেন যাতে আগামী দিনে কোনো সমস্যা না হয়। এবং বারবার যে বিরোধী দলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছিল ফলতাতে মৃত ভোটারদের নাম জোর করে বিএলওদের মাধ্যমেই তোলা হচ্ছে, সে বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হয় প্রতিনিধি দলের পক্ষ থেকে। এবং এরপরেই বিএলএ অর্থাৎ যারা বুথ লেভেল এজেন্ট রয়েছে, সর্বদলের যারা বিএলএ ছিলেন তাদেরকে নিয়েই বৈঠক করেন প্রতিনিধি দল। এরপরেই তারা বিডিও অফিস থেকে বেরিয়ে যান। মূলত প্রতিনিধি দল যেটা জানিয়েছেন যে এসআইআর প্রক্রিয়া কিভাবে কাজ চলছে ফলতাতে তার পুঙ্খানুপুঙ্খ বিষয়টি খতিয়ে দেখতেই তাদের আজকের এই ফলতাতে আসা, এবং সেখানেই প্রশাসনের সাথে পাশাপাশি বিএলও এবং বিএলএদের সাথে এই বৈঠক শেষ হয়। এবং যেটা প্রতিনিধি দল জানিয়েছেন যে সুস্থভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে চান, এবং সে বিষয়ে তাদের সঙ্গে যে আলোচনা হয়। বেশ, যেটা আমরা এসআইআর করছি, এসআইআর নিয়েই আলোচনা হলো কীভাবে এসআইআর হচ্ছে, কারোর কোনো সমস্যা আছে কিনা, কারোর কোনো পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন, প্রতিনিধি ছিলেন, তাদের সাথেও কথা হয়েছে, তাদের কাছ থেকেও তাদের ওপিনিয়ন জানা হয়েছে যে কোনো অসুবিধা হচ্ছে, বিশেষ কোনো অসুবিধার কথা কেউ বলেনি। অভিযোগ তো অনেক হতে পারে, সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কী আছে, তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে। কেমন কি কাজকর্ম আমরা করছি স্যার জানতে চাই না, কিন্তু আমরা বললাম যে ঠিকঠাক কাজ আমরা করেছি, প্রবলেম বা কোনো কিছু ফেস করতে হচ্ছে কিনা। তো বললাম যে অল্প সময়ের মধ্যে আমাদের কাজটা করতে হয়েছে, একটু চাপ আমাদের গেছে, অনেকদিন গেছে, রাত জেগে কাজ করতে হয়েছে। আর ডাটার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়েছে, সার্ভারে এন্ট্রি করতে আমরা পারিনি, মানে সার্ভার অত্যন্ত ডাউন হয়ে থাকতো। শুনলাম যে 7 দিন বাড়িয়েছে, এটা তো খুব ভালো লাগছে। যদি এটা আগে আমরা জানতাম ধীরে ধীরে কাজ করার সুযোগ পেতাম। স্পেশাল অবজারভার স্যাররা এসেছিলেন, আমাদের সাথে এসডিও স্যার, ইআরও স্যার সবাই ছিলেন, এবং বিএলওজরাও ছিলেন। সেখানে বিএলওদের কাজ করতে যে সমস্ত সিস্টেমে তারা সমস্যা ফেস করছেন, সার্ভারে সমস্যা ফেস করছেন, সেগুলো জানিয়েছে। দেখুন, কমপ্লেন অনেকেই করবে, সেই কমপ্লেনগুলোর সত্যতা যাচাই করাই আমাদের মেন টার্গেট।